রসে টইটুম্বু রসগোল্লা দেখে লোভ সামলানো দেয়। একবার মুখে পড়তেই স্বাদে যেন হারিয়ে যাওয়ার মতো অনুভূতি। লক্ষ্মীপুর রামগঞ্জ সোনাপুর বাজারে অবস্থিত ১৩০ বছরের পুরনো বি সাহা সুইটস এমনই একটি মিষ্টির স্বর্গ। রসগোল্লা থেকে শুরু করে ল্যাংচা, ক্ষীরদই কিংবা টক দই, প্রতিটি মিষ্টির স্বাদ যেন সোনাপুর বাজারের ঐতিহ্যের স্বাক্ষর। আমি পাকিস্তানের শেষ অংশ থেকে এই দোকানের সাথে জড়িত এবং তখনকার দিনে বি সাহার মিষ্টি দোকানে এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ যারা সবাই এখানে বসতেন, সবাই এখানে তারপর চা পান করতেন এবং এখানে রাজনীতি আলাপ আলোচনা হতো। বাড়ি চাঁদপুরে, আমি এখানে ব্যবসা করি দীর্ঘদিন ৩০ বছর। প্রায় এখানে বিশেষাদ্য মিষ্টি খেতেছি প্রায় ২৫-২৮ বছর পর্যন্ত। আমরা এখান থেকে সবসময় মিষ্টি নিই এবং যে কোনো জায়গায় যাই এবং এখানে মিষ্টি ভালো। আজকে অনেক বছর ধরেই আমরা ছোটকাল হইতে এখান থেকে মিষ্টি নিই। আমরা প্রায় সময় এখানে মিষ্টি খেতে আসি। এখানকার রসগোল্লা, ল্যাংচা, ক্ষীর চমচম এই ধরনের আইটেমগুলো আমাদের বেশি পছন্দ এবং সবসময় আমরা সুযোগ পেলে এখানে রসালো মিষ্টির স্বাদ নিতে আসি। শত বছরের ঐতিহ্য ধারণকারী সুস্বাদু এই বি সাহা মিষ্টান্ন ব্যবসার শুরুটা হয় জগবন্ধু সাহার হাত ধরে। শুরুটা এত আড়ম্বরপূর্ণ ছিল না, তবে ক্রমে অতুলনীয় স্বাদের সুনাম ছড়িয়ে প্রতিষ্ঠা পেয়ে যায় এই বি সাহা সুইটস। জগবন্ধু সাহার পরে ওই পরিবারের ৩ পুরুষ পার করে এই ব্যবসা এখনো আরো সুনাম কুড়িয়ে চলেছে সৃষ্টির স্বকীয়তায়। এই যে বি সাহা সুইটস, এটার নামকরণটা খুব বেশি দিনের না। মূলত এই ব্যবসাটা আমার বাবার দ্বারা প্রতিষ্ঠিত। এটা আমার দাদু জগবন্ধু সাহা কাছ থেকে ১৩০-৩৫ বছর আগে আমরা অনুমান করে বলি উনি এই ব্যবসার গোড়াপত্তন করেন। আমাদের জেলাতে ওনার আগে কেউ মিষ্টির ব্যবসা শুরু করেনি। তো আমাদের এটা পারিবারিক ব্যবসা। একটা সময় আমার বাবার বড় ভাই যিনার ওনারটা ছিল, বাবাও ছিল। পরবর্তীতে আমার বাবা ৯০ বছর আগে আমার বাবা এই ব্যবসার সাথে সম্পৃক্ত হয়। দোকানের ম্যানেজার সমীর রঞ্জন জানিয়েছেন, ১৩০ বছরের পুরনো এই প্রতিষ্ঠান এখনো মানুষের আস্থার প্রতীক। বর্তমানে এখানে ৯ ধরনের মিষ্টি পাওয়া যায়, যার মধ্যে রসগোল্লা, রসমালাই, ল্যাংচা, ক্ষীরদই বিশেষ জনপ্রিয়। আমাদের প্রতিষ্ঠানটা ১৩২ বছর পূর্বে আমার দাদু থেকে শুরু করা, আমার বাবা, এরপরে আমার বড়দা, আমার মেজদা, আমি সেজ, আমার এক ছোট ভাই আছে। আমরা দোকানটাকে সবসময় বুকে আঁকলে রাখি। আমাদের কোয়ালিটি আমরা নিয়ন্ত্রণ করি যাতে কাস্টমার বঞ্চিত না হয়। যেমন দধি, রসমালাই, মালাইকারি, ক্ষীর চমচম, ল্যাংচা, এগুলা সবসময় সার্বক্ষণিক নিজেদের তত্ত্বাবধানে রাখি। কারিগররা কাজ করে, আমরা নিজেরাও কাজ করি, আমরা নিজেরাও কাজ জানি, এগুলা সবসময় নিজেরা তদারকি করি। ১৯৯৮ সালে সোনাপুর বাজারে মাত্র ১৫ থেকে ১৬ বছর বয়সে জগবন্ধু সাহা নামে এক কিশোর মিষ্টি তৈরির যাত্রা শুরু করে। তখনকার দিনে মিষ্টি ততটা চাহিদাপূর্ণ ছিল না, তবে সাপ্তাহিক হাটবারে তার দোকানে ভিড় করত দূর দূরান্তের মানুষ। ধীরে ধীরে তার জিলাপি ও মিষ্টি সুনাম অর্জন করে জেলার বিভিন্ন হাটে। ৪ দশক ধরে এই দোকান চালানোর পর ১৯৫৩ সালে জগবন্ধু সাহার মৃত্যুর পর তার ছেলে বিশ্বেশ্বর সাহা দায়িত্ব নেন এবং দোকানের নাম হয় বি সাহা সুইটস।